বড়দিনের প্রকৃত অর্থ কি? বাইবেলের আলোকে বড়দিন উদযাপনের রহস্য জানেন? যেসব জন্মের গল্প শুধু একটি কাহিনী নয়, এর পিছনে রয়েছে গভীর আধ্যাত্মিক বার্তা। এই ভিডিওটিতে আমরা বড়দিনের প্রকৃত উৎসব এবং বাইবেলের দৃষ্টিকোণ থেকে যিশুর জন্মের তাৎপর্য উন্মোচন করব। জানতে চান বড়দিনের আসল গল্প? তবে পুরো ভিডিওটি মিস করবেন না। কিন্তু তার আগে আপনি কি এই প্রশ্নগুলির উত্তর জানেন? যিশুর জন্মের সময় বিশ্ব পরিস্থিতি কেমন ছিল? তখন কি এমন পরিস্থিতি ছিল না অন্যরকম ছিল? কেন বেথলেহেমে শহরকে যিশুর জন্মস্থান হিসাবে উল্লেখ করা হয়েছে? অনেক শহরের মধ্যে কেন এই বেথলেহেমে শহরটিকে নির্বাচন করা হলো? কেন যিশুর জন্ম একটি গোয়াল ঘরে হয়েছিল? দেবদূতেরা যিশুর জন্মের ঘোষণা কেন রাখালদের দিয়েছিল? কোনো রাজাকে না দিয়ে কেন রাখালরা জন্মের সুখবর পেল? 5 নম্বর প্রশ্ন, যিশুর জন্ম আমাদের জীবনে কি বার্তা দেয়? বড়দিনের আলোকে আমরা কিভাবে আমাদের জীবন পরিবর্তন করতে পারি? চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নগুলির উত্তর ঝটপট জেনে নিই আমরা। আমাদের প্রথম প্রশ্ন ছিল যে যিশুর জন্মের সময় বিশ্ব পরিস্থিতি কেমন ছিল? যিশুর জন্মের সময়কার বিশ্ব পরিস্থিতি ছিল সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয়ভাবে উত্তাল ও গুরুত্বপূর্ণ। এটি ছিল একটি সময় যখন বিভিন্ন সাম্রাজ্য, সংস্কৃতি এবং বিশ্ব একে অপরকে প্রভাবিত করছিল। সেই সমস্ত বিষয় নিয়ে আমরা দেখব আজকের এই ভিডিওটি। রোমান সাম্রাজ্যের আধিপত্য। যিশুর জন্মের সময় সমগ্র ভূমধ্যসাগরীয় অঞ্চল রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। সম্রাট আগস্ট ছিলেন রোমান সাম্রাজ্যের শাসক। তিনি প্রথম রোমান সাম্রাজ্য এবং শাসন ব্যবস্থা স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য বিখ্যাত। এই সময়কে প্যাক্স রোমান বলা হয়, যার অর্থ রোমান শান্তি। যদিও সাম্রাজ্যের শান্তি ছিল, তবুও কর আরোপ এবং সাময়িক শাসন সাধারণত মানুষের জন্য ভারসাম্যহীন জীবন সৃষ্টি করছিল। ইসরায়েলের অবস্থা। ইসরায়েলে যখন রোমান সাম্রাজ্যের একটি প্রদেশ ছিল এবং রোমানদের অধীনে ছিল, রোমানদের প্রতিনিধি হিসাবে রাজা হেরোদ দ্য গ্রেট জিহুদীদের শাসন করতেন। তিনি নির্মাণ প্রকল্পে বিখ্যাত হলেও তার শাসন ছিল নিষ্ঠুর ও দমনমূলক। দেখুন, এই ভিডিওর মাধ্যমে আমি অত্যন্ত সহজ সরল ভাষায় প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু যদিও আপনাদের কোনো বিষয়ে যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি সেই বিষয়টা বিস্তারিত ব্যাখ্যা করবার চেষ্টা করব। আমরা রাজা হেরোদের কথা বাইবেলে উল্লেখিত দেখতে পাই। হেরোদ রাজার কথা বাইবেলে তার চরিত্র খুব ভালোভাবেই উল্লেখ আছে। জিহুদীরা রাজনৈতিক স্বাধীনতা হারিয়েছিল এবং মেসিয়া উদ্ধারকর্তার আগমনের জন্য অপেক্ষা করছিল। তারা অধিক আগ্রহী হেরোদের অত্যাচারে, যাকে রাজা হেরোদ দ্য গ্রেট যাকে বলা হয়, তার অত্যাচারে যখন অতিষ্ঠ হয়ে যখন মেসিহার জন্য বেথলেহেম অপেক্ষা করছিল। ধর্মীয় পরিস্থিতি। 3 নম্বর পয়েন্ট, জিহুদিয়ার ধর্ম ছিল ইসরায়েলের প্রধান ধর্ম। মন্দিরে পূজা এবং সাপ্তাহিক সিনাগন উপাসনা ছিল তাদের দৈনন্দিন জীবনের কেন্দ্রবিন্দু। ইসরায়েলীদের মধ্যে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী ছিল, যেমন ফরাসি, যারা ধর্মীয় আইন কঠোরভাবে মেনে চলত। ফরাসি যারা ছিল তারা ধর্মীয় আইনকে খুব কঠোরভাবে মেনে চলতো। আমরা রোমের দিকে যদি যিশুর জন্মের আগে রোমের দিকে তাকাই, রোমে কিন্তু একটা ধর্ম ছিল না যে একটা ধর্মকেই মানুষ অনুসরণ করতো, এমনটা ছিল না রোমের পরিস্থিতি। পরবর্তীতে যেমন খ্রিস্টকে অনুসরণ করা হয়, এই বিষয়টা আমরা অন্য ভিডিওর মধ্যে দেখব, কিন্তু ফরাসিরা তারা কঠোরভাবে আইন মেনে চলতো এবং তারা ঈশ্বরের আজ্ঞাগুলোকে মেনে চলতো। সত্যসীরা যারা মন্দির পূজা ও ধনী অভিজাতদের প্রতিনিধিত্ব করত।
জিলতররা যারা রোমানদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের পক্ষে ছিল, এনিসরা যাজক সম্প্রদায় যারা মরুভূমিতে একান্ত জীবন যাপন করত। আমরা এই কটা সম্প্রদায়কে মেন সম্প্রদায় যারা ছিল তাদের বিষয়ে জানলাম। মাসিয়ার আগমনের প্রতীক্ষা ছিল জিহুদিয়া সমাজের গভীরভাবে প্রথিত। যিশুর জন্য তখন গভীরভাবে সবাই, কারণ আগে থাকতেই ভবিষ্যদ্বাণী হয়ে গেছিল যে যিশু বেথলেহেমেই জন্মগ্রহণ করতে, তিনি রোমের মধ্যেই জন্মগ্রহণ করবে, একজন রাজা, একজন সৃষ্টিকর্তার জন্ম। 4 নম্বর পয়েন্ট, আমরা যদি যিশুর জন্মের সময় সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করি, সেই সময় মানুষ কেমন ছিল, কেমন তাদের অর্থনৈতিক পরিস্থিতি ছিল, কেমন সেখানে নারীদের মর্যাদা ছিল, এখনকার মতো কি না আগে কেমন ছিল? সাধারণ মানুষ ছিল দরিদ্র সীমার নিচে, করের বোঝা এবং রোমান শাসনের কারণে জীবনযাত্রা কঠিন ছিল, তাদের জীবনযাত্রা মোটেও সহজ ছিল না এখনকার মতো। ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্য ছিল তীব্র, সমাজ ছিল পিতৃতান্ত্রিক, যেখানে নারীদের মর্যাদা ছিল সীমিত। 5 নম্বর পয়েন্ট, বৈষয়িক যোগাযোগ এবং সাংস্কৃতিক মেলবন্ধন। রোমান সড়ক ব্যবস্থা ও সাম্রাজ্যের বিস্তৃতি বাণিজ্য, সংস্কৃতি এবং যোগাযোগ সহজ করেছিল। গ্রিক ভাষা ছিল সাধারণত যোগাযোগের ভাষা, যা যিশুর পরবর্তী সময়ে খ্রিস্টীয় বার্তা প্রচারে সহায়ক হয়েছিল। রোমান ও গ্রিক সংস্কৃতির সমাজ ও ধর্মীয় চর্চায় দেখা যেত। পয়েন্ট নম্বর 6, নক্ষত্রবিদ্যা এবং ভবিষ্যদ্বাণী। যিশুর জন্মের সময় পূর্ব থেকে আগত মাগীরা বা জ্ঞানী পুরুষেরা একটি উজ্জ্বল নক্ষত্র দেখে যিশুর জন্মের ভবিষ্যদ্বাণী করেছিলেন। এই সময় বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভবিষ্যদ্বাণী এবং আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ ছিল। এখন যেমন ভবিষ্যদ্বাণীতে অতটাও মানুষ বিশ্বাস করে না, কিন্তু তখন ভবিষ্যদ্বাণী ছিল মূল ভিত্তি এবং ভবিষ্যদ্বাণীর সঙ্গে প্রচুর সম্পর্ক ছিল রোমের মানুষদের। পয়েন্ট নম্বর 7, শাসনের অস্থিতিশীলতা এবং মুক্তির আশা। রোমান সাম্রাজ্যের কঠোর শাসন এবং ইসরায়েলের দমনমূলক পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা জেগিয়েছিল। জিহুদি জাতি মনে করত মেসিয়া আসবেন এবং তাদের শাসকদের হাত থেকে মুক্ত করবেন। যদি পুরো বিষয়টা আমরা এই 7টা পয়েন্টকে সংক্ষেপে একটু বিষয়টাকে দেখি যে যিশুর সময় মূল পরিস্থিতিটা তখন কেমন ছিল। যেসব জন্মের সময় পৃথিবী ছিল রাজনৈতিকভাবে রোমান শাসনের অধীন, সামাজিকভাবে বৈষম্যমূলক এবং ধর্মীয়ভাবে মেসিয়ার প্রত্যাশায় উত্তেজিত। এই পরিস্থিতি ঈশ্বরের পরিকল্পনার একটি অংশ হিসাবে যিশুর আবির্ভাবের জন্য প্রস্তুত ছিল। এখানে আমরা দেখতে পাই বাইবেলের প্রতিটা পদ এখানে পূর্ণতা পাচ্ছে। আমি জানি না আমার ভিডিওর মধ্যে কোনো বাইরে থেকে সাউন্ড এসছে কিনা, কারণ এখানে মাইকে খুব জোরে জোরে গান হচ্ছে, তারপরেও আমি ভিডিওটি রেকর্ড করলাম। আমরা একটা প্রশ্নের উত্তর নিয়ে কথা বললাম, তোমরা 6টা ভিডিওর মাধ্যমে 6টা প্রশ্নের উত্তর নিয়ে কথা বলি। অনেকদিন ধরেই আমার চ্যানেলে কোনো ভিডিও আসছে না, শর্ট বা লং কোনো ভিডিওই আপলোড করা হচ্ছে না, কারণ আমি কিছু ব্যক্তিগত কাজে আমি ব্যস্ত ছিলাম, সেই কারণে আমি একটিও ভিডিও দিতে পারি। কিন্তু এবার থেকে হয়তো ভিডিওটা আসবে। আমরা প্রার্থনা করি। প্রভু, আমাদের জীবনকে আপনার আলোয় আলোকিত করুন, আমাদের পথ দেখান, আমাদের মনে শান্তি দিন এবং আপনার ভালোবাসার গভীরতা উপলব্ধি করতে সাহায্য করুন। আপনার জন্মের মাসে আপনাকে উপলব্ধি করতে আমাদেরকে সাহায্য করুন। আপনার আশার এই পৃথিবীতে মূল কারণ আমরা যেন বুঝতে পারি, আপনার প্রেমকে আমরা যেন আমাদের জীবনে उपलब्धि करते पारी। ये प्रार्थना हमारे प्यारे यशोआ के नाम पर, आमीन। যদি এই ভিডিওটি আপনাকে বড়দিন সম্পর্কে নতুন কিছু জানতে সাহায্য করে থাকে তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন মাই গোয়িং টু ফ্যামিলি চ্যানেলে। পরবর্তী ভিডিওতে আমরা বড়দিনের অলৌকিক ঘটনাগুলি নিয়ে আলোচনা করব, মিস করবেন না। সবাইকে জয় যিশু, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।